আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। প্রথমেই আমরা বলে নিচ্ছি চিকেন স্যান্ডউইচের যে ম্যায়োনিজটা আমরা গতকাল এটা ভিডিওটা শেয়ার করে দিছি। আর এটা হচ্ছে গিয়ে আজকেরটা হচ্ছে স্যান্ডউইচের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই একটা কড়াইয়ে মুরগির একটা রান আর থাইয়ের মাংস নিয়ে এটার মধ্যে একটা পেঁয়াজ, একটা রসুন, কিছুটা গোলমরিচ, একটা তেজপাতা, একটু আদা বাটা, লবণ দিয়ে সিদ্ধ করে নিব। একটু এই বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে বলক আসলে এটা ঢেকে দিয়ে সিদ্ধ করে এক সাইডে রেখে দিব। মেয়োনিজের রেসিপিটা আমি গতকালই শেয়ার করেছি, আপনারা এভাবে মেয়োনিজটা বানিয়ে নেবেন। মেয়োনিজটা হোমমেড বানালে খুবই ভালো, বাইরের আমার মেয়োনিজ তেমন একটা পছন্দ হয় না। তারপরে লাগবে হচ্ছে একটা গাজর, আর ব্রেডটা কিন্তু আমি বাইরের থেকেই কিনে আনছি। কিনে এনে সাইডগুলো কেটে একটুখানি সেঁকে নিছি। আর এখানে গাজর গ্রেট করে নিতে হবে শসা গ্রেট করে নিতে হবে, পেঁয়াজ একটা গ্রেট করে। তো এখানে আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমরা তো কাঁচামরিচ ইউজ করিনি, এখানে গোলমরিচ ব্যবহার করছি যেহেতু বাচ্চারা খাবে। এই যে রুটিটার সাইডটা কেটে নিব, সাইডটা কেটে একটুখানি চুলা শুধুই একটুখানি সেঁকে নিব। আপনারা চাইলে একটু বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। তারপরে এই গাজর আর শসা আর পেঁয়াজ থেকে চিপে চিপে পানিটা বের করে নিব। পানিটা বের করে এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে চলে যাব। তারপরে চলে যাব হচ্ছে গিয়ে মুরগির মাংসটা রেডি করতে। মুরগির সিদ্ধ করা রান আর থাইটা এভাবে খুলে খুলে মাংসগুলি আলাদা করে সুন্দর করে নিতে হবে, ঝুরি ঝুরি করে। তারপরের পর্যায়ে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে মাংসটা রেডি হয়ে গেছে। তারপরে এখানে একটা সিদ্ধ ডিম আমরা সিদ্ধ করে ফুল বয়েল এইটাকে এখানে হাফ মানে ভেঙে দিব, ক্রাশ করে দিব। তারপরে এখানে পর্যায়ক্রমে যেইগুলি লাগতেছে সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা পেজটাকে ফলো করে দিবেন এবং একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ারে অনেক এই রেসিপিটা অনেকেই দেখার সুযোগ পাবে। তো এখানে দিয়ে দিব হচ্ছে টমেটোর সস, হোমমেড মেয়োনিজ এবং একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া। সুন্দরভাবে এটা মেখে এক সাইডে রেখে দিব। তারপরে পর্যায়ে চলে যাব। এখানে সুন্দর করে এই যে দেখেন এটাকে কিন্তু মাখতে হবে খুব ভালোভাবে, কারণ মেয়োনিজের সাথে মুরগির গোস্তটা, সসটা, শসা, গাজর এগুলি সুন্দর মতো এখানে মেখে তারপরে রুটিটার মধ্যে দিয়ে দিলেই স্যান্ডউইচ কিন্তু রেডি। বেশি একটা কষ্ট না, একটুখানি পর্যায়ক্রমে কাজগুলি করে রাখলেই। এই যে দেখেন আমরা কিন্তু পাউরুটিগুলি একটু সেঁকে নিছি, স্যান্ডউইচ ব্রেড বললে বাজারে কিনতে পাওয়া যায়। এই যে এখানে দেখেন কিভাবে মেয়োনিজ প্রথমে ব্রেডের উপরে একটু লাগিয়ে নিব, তারপরে যেই মিশ্রণটা রেডি করে রাখছি চিকেনের সেটা দিয়ে দিব। তো এই স্যান্ডউইচটা আপনার ফ্রিজে রেখে 2-1 দিন সংরক্ষণ করেও খেতে পারেন। তারপরে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টে বা সন্ধ্যার নাস্তায় খেতে পারেন। আমার চিকেন স্যান্ডউইচ খেতে ভালোই লাগে, কিন্তু বাইরেরটা আমার একটু ভালো লাগে না। বাইরেরটা খেলে আমার শারীরিক সমস্যা হয়। তো আমরা এভাবেই বাসায় বানিয়ে খেয়ে ফেললাম চিকেন স্যান্ডউইচ। দেখেন চিকেন স্যান্ডউইচটা দেখতে কতই লোভনীয় হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ সুন্দর করে ভিডিওটা এত ধৈর্য নিয়ে দেখার জন্য।